আজকে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব বোয়াল মাছ। তো এগুলো ছোট ছোট বোয়াল, বলবেন তো আবার এদের আবার কি বোয়াল বলে। তো এই ছোট বোয়ালগুলো আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই বোয়াল মাছের কেজিগুলো কত করে নিছে আমি বলবো না, আপনারা গেস করে বলবেন। খুবই সস্তায় কিনছি, এটা শুধু বললাম, কিন্তু কয় টাকা দিয়ে কিনছি এটা বলবো না। 1 কেজি ছিল এখানে মাছ। তো আর মাছগুলো কিন্তু অনেক জ্যান্ত ছিল, ভিতরের কানসাটা দেখে বুঝতে পারতেছেন লাল। আর ওনার কাছে ছিলই অল্প মাছ, মনে হয় 3 কেজি মেবি ছিল। তো তার থেকে আমি 1 কেজি নিয়ে আসছি। তো কেমন ভালো হবে নাকি জানি না, যদি ভালো হয় তাহলে মনে হচ্ছে 2 কেজি কিনে আনলেই ভালো হতো। তো যাই হোক, তো বোয়াল মাছটাকে আমি এখন কিভাবে কাটি সেটা দেখাবো। তো বোয়াল মাছের গায়ে কিন্তু আইস থাকে না, এই জন্য কাটা খুবই সহজ। মানে মনে হচ্ছে যে পাবদা মাছ আছে না, ওই পাবদা মাছের বড় সাইজের এই কালার, কিন্তু সোনালি কালার, তাই না? হ্যাঁ। তো প্রথমে এই যে গাড়টা কেটে দিব, প্রত্যেকটার মাথা আগে কাটবো। মাথাটা কেটে ফেললাম, তারপর লেজাটা কেটে দিব। আচ্ছা, এই যে কেটে নিলাম একটা। তো আমি এভাবে আজকে কেটে রাখবো, ছোট করে কাটবো না, নাকি ছোট করে কেটে রাখবো একবারে? ছোট করে একবারে রাখি, আবার নইলে ধোয়া টোয়া ঝামেলা, আবার বের করো। এই যে এরকম করে আমি হচ্ছে কেটে নিলাম। তো এখন হচ্ছে মাথাটা, তো মাথাটাকে বোয়াল মাছের দাড়ি, মানুষ বলে না অনেক মুখটা গলা গালটা যার বড় তার বলে বোয়াল মাছের গাল, এই যে আসলে সত্যি অনেক বড় থাকে। ছাই লাগবে রে, পিছলে আছে শরীরটা। শ্যান কমলা গুছায় রাখো, গুছায় রাখো। এদিকে মাছ না, কমলা সব গুছায় ঝুড়িতে রাখো, ওই যে ঝুড়ি। তোমার ড্রাগন ফল সব উঠায় রাখো। এই ঝুড়িতে উঠাও, কমলা কমলা উঠাও আগে, কমলা আগে উঠাও তারপর ড্রাগন উঠাও। হ্যাঁ উঠাও। হুম, কলা কলা উঠার লাগবে না, কলা কলা ওই যে গাছে যেরকম ঝোলায় বাইধে রাখি না, সেরকম ওই যে রাখি না, কলা আনলে যে ওরকম বাইদে ওরকম বাইদে রাখবে না, ঠিক আছে? তারপর তোমার যখন মন চাবে তুমি চেয়ারটা টেনে দিয়ে তারপর কলা গাছ থেকে একটা কলা টুস করে ছিঁড়বে আর খাবে। এটার মনে হয় এরকম ডইলে নিলে ভালোই তো, নাকি এগুলো এমনি মাটির পাতিলে করে খেসা দিলে পরিষ্কার হয়ে যাবে? এটা কমলা গাছ লাগাবে? আচ্ছা ঠিক আছে। সায়ন আবার খুব গাছ লাগাইতে পছন্দ করে সে। আমি হচ্ছে মরিচ গাছের চারা দিচ্ছি হচ্ছে বারান্দায়, তো মাশাআল্লাহ চারা উঠে গেছে, দেখাবো আমি একদিন, যেদিন লাগাই সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সে এইটা দেখে অনুপ্রাণিত হয়েছে, হয়ে হচ্ছে কি করছে, সে আসতো হচ্ছে ফ্রিজ থেকে মরিচ নিয়ে, কাঁচা মরিচ সে হচ্ছে মাটির মধ্যে হচ্ছে করে রাখছে, রোপণ করছে। পরে বলতেছে যে মা আমি গাছ লাগাইছি। এই হচ্ছে তার গাছ লাগানোর সিস্টেম। তুমি মরিচ গাছ লাগাইছো? তুমি তো একটা গুড বয়, গাছ লাগাও। তোমার মতো ভালো ছেলে কেউ আছে? এইখান থেকে ফেলাই নাকি মাথা ফেলাই দেবে? মাথা ফেলাই না, মাছের মাথা ভালো লাগে, তবে এই মাছ ছোট ছোট বোয়াল মাছের মাথা আমার মনে না রাখাই ভালো। হ্যাঁ থাক, ওইখানে রেখে দেবো বাবা, ঝাল লাগবে, উহু হু ঝাল। হুম,
এইভাবে করে কিন্তু আমি মাছগুলোকে কেটে নিব। তো অলরেডি কিন্তু আমার কয়েকটা মাছ কাটা হয়ে গেছে, আর হচ্ছে এভাবে করে কিন্তু আমি সব মাছ কেটে নিব। তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি মাছগুলো কাটা হয়েই গেছে, আর 2টা মাছ আছে। তো এটা চাইলে কিন্তু এভাবে হচ্ছে ডলা দিয়ে এরকম বটির সাথে দিলে এরকম একটা ময়লার মতো উঠতেছে, মানে তো এটাও করতে পারতাম, কিন্তু এটা করা লাগবে না। আমি হচ্ছে মাটির পাতিলে করে ধুবো, তো ওইভাবে ধুইলেই ঠিক হয়ে যাবে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি ধোয়াটাও প্রয়োজনে দেখাবো, সমস্যা নেই। তো পুরো ভিডিওটা দেখুন। তো হচ্ছে আর একটা ভিডিওতে হচ্ছে আমি ধোয়া দেখাবো, তো এ কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আচ্ছা আমি ধোয়াটা দেখাবো না, যেহেতু তো আমি মাছ কাটার ভিডিও দেই আমার চ্যানেলে, কিন্তু ফিশ কাটিং বাই ওমেন, তো মাছ কাটা রিলেটেড, তাই আমি হচ্ছে সব ধরনের মাছ আমি কিন্তু সবসময় এনে বাসায় যেগুলো খাওয়ার জন্য আনি এগুলোই কেটে আমি দেখাই। কি মা কি মা আচ্ছা খাও। ধুয়ে নিয়েছো? কমলা ধুয়ে খাওয়া লাগে না, আপেল ধুয়ে খেতে, কমলার খোসা ছাড়াই খেলেই হয়, ধোয়া লাগে না। তো যাই হোক, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কিন্তু আমার মাছ কাটা শেষ, আর এই মাথাগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো আমার মাছ কাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ তুমি তো গুড বয়, কমলা ছিলে তারপর খাবে, হ্যাঁ। তো পাশে আমার সায়ানবাবু ফল টল ঝুড়িতে গুছায় রাখছে, কমলা, ড্রাগন ফল আর কলা নিয়ে এসেছি। তো আমাদের এখানে কিন্তু কলা অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, 2 ফানা হচ্ছে, 2 ফানা বলতে কি আমাদের এখানে এক ও আঙ্গুরও কিনছি, আজকে নতুন পদ এক রকমের আঙ্গুর কিনছি, সবুজ আঙ্গুর। সবুজ আঙ্গুরের মধ্যে আবার একটা ডিফারেন্ট, এটা আজকেই প্রথম কিনছি, হয়তো অনেকে আরও আগেই খাইছে, আমি আজকে প্রথমবার কিনে নিয়ে এসেছি। অনেক বড় বড় সাইজের, পুরো বড়ের মতো দেখতে। তো হচ্ছে হ্যাঁ, তো মাছগুলো আমি এখন তুলে নেব, আর ধোয়াটাও আমি একটা ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমার এই মাছ কাটার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।